তো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে। আজকে মহাবীর জয়ন্তী হনুমান জয়ন্তী আর হচ্ছে পূর্ণিমার পুজো দুটোই একসঙ্গে করে ফেললাম। আর এখন প্রায় 1:20 বাজে, মাকে খেতে দিতে হবে, তো বজরংবলীর বইটা পড়তে পারিনি। এদিকে দেখো সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আজকে শিব ঠাকুরকে স্নান করলাম। বড়টা আকন্দ ফুলের মালা এনেছিল, তারকেশ্বর যাবো বলে ওটা আমি ঘরে শিব ঠাকুরকে পরিয়ে দিলাম, তো ওখানে গিয়ে দরকার পড়লে কিনে নেব একটা। আর এদিকে নারায়ণ, আমার রাধাকৃষ্ণ, এটা আমার মায়ের নারায়ণ, মা পুজো করতে এখন পারে না, তাই আমার সিংহাসনে রেখে দিয়েছি। আর সবাইকে মোটামুটি, এটা আমার স্বামীর রাম ঠাকুরের দীক্ষিত, তো সত্যনারায়ণ রাম ঠাকুর আর স্বামী যার থেকে দীক্ষা নিয়েছেন সেই দীক্ষা মহারাজ, তো এনাদের সুন্দর করে আজকে ঠাকুরটা দিয়েছে। আর আমার ফোনে মাত্র এখন 1% চার্জ, তো তাড়াতাড়ি করে ভিডিওটা করে আমাকে চার্জে বসাতে হবে। আচ্ছা নিচে চলে আসো বন্ধুরা। আমার সরস্বতী মা, সরস্বতী যার আশীর্বাদে মেয়েদের যদি একটু পড়াশোনাটা হয়, সব রকম মা আছে, কালীঘাট, তারাপীঠ, কামাখ্যা, তোমার মা মহামায়া, যেহেতু মায়ের ঠাকুর আমার শাশুড়ি ঠাকুর সব এক জায়গায় হয়ে গেছে এখন। আর এই দেখো এখানে রাধাকৃষ্ণ, মা লক্ষ্মী, গণেশ সবাই আছেন। আর এদিকে হচ্ছে মা সন্তোষী মা আছেন। এদিকে দেখো সত্যনারায়ণের সিন্নি দিয়েছি, মেয়েই করেছে। সিন্নি খুব অল্প করি, কারণ প্রসাদ সেরকম কাউকে দেওয়া হয় না, কেউ আজকাল খেতে চায় না। বজরংবলীর লাড্ডু প্রসাদ, আর সত্যনারায়ণের প্রসাদ, তো সব মিলিয়ে পুজো মোটামুটি হয়ে। আর এখন যেহেতু 1টা বেজে গেছে, যাবো মাকে স্নান করিয়ে মাকে খেতে দেবো, খিদে পেয়ে গেছে। বজরংবলীর বইটা আমার এখনও পড়া হয়নি, মাকে খেতে টেতে দিয়ে বাপিদের খেতে দিয়ে তারপরে এসে পুজো বাকি পুজোটা করবো। পুজো অ্যাকচুয়ালি হয়ে গেছে, শুধু বজরংবলীর বইটা পড়া হয়নি, আরতি ফারতি সব হয়ে গেছে। এটুকু ভোগ নিবেদন করেছি, ঠাকুরকে বললাম যে সমস্ত রকমের অন্যায় অপরাধ ক্ষমা করে দিও, আমার প্রসাদ তোমরা আমি যে পুজো দিয়েছি তোমরা সেটাকে গ্রহণ করো। তো চলো বন্ধুরা, এখনকার পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত রাখি। টাটা, বাই বাই।